হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আমার তো শরীরটা বেশি ভালো নেই, তোমরা হয়তো জানো, আবার জানো না এরকম, কারণ আমি ব্লগে এখনও ফুলটা শেয়ার করিনি। তো আজকে কদিন আমার শরীরটা ভীষণ খারাপ, কিন্তু তারপরেও বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম, কারণ আজকে হলো গিয়ে বিশ্বকর্মা পূজা, ঠিক আছে? তো তোমরা তো জানোই আমার স্কুটি আছে, ওর বাইক আছে, তো ঘরে একটু পুজো পালি না করলে ভালোই লাগে না মোটেও। তো তার জন্য সকাল সকাল দেখো স্নান টান হয়ে গেছে, আর পুজোর জন্য মোটামুটি সব কিছু জোগাড় জানতে হয়ে গেছে। এদিকে বিছানা টিছানা তোলা হয়ে গেল। তো চলো বাইরে দেখাই। মা সব কিছু আমার মা এসেছিলো কালকে, তো মাও সব কিছু মোটামুটি রেডি করে দিচ্ছে। পুজোর বাসন টাসন মেজে দিল সব কিছু, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটাতে সাথে থাকো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে পুজো ব্লগ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এদিকে মা আজকে সব বাসনপত্র মেজে দিয়েছে। এগুলো মাজতেও না অনেকটা সময় নিত, তো মা করে দিয়েছে। আর এদিকে দেখো বাইক স্কুটি সব কিছু ত্রিশুর বাবা ধুয়ে নিয়েছে কারণ আজকে বিশ্বকর্মা পুজো, তো ওরও স্নান হয়ে গেছে সকাল সকাল। আমাদের মোটামুটি সবারই স্নান হয়ে গেল। আর এখানে দেখো মা এসেছে, কালকে বলেছিলাম তো রান্নাবান্নার পার্টটা আজকে মাই করছে। আজকে সব কিছু নিরামিষ হচ্ছে। এখানে কুমড়ো ভাজা, ডাল আর হয়তো একটা তরকারি করবে। তো রান্নার পার্টটা আজকে মা দেখাশোনা করছে, তার জন্য আমার আজকে বেশি একটা ঝামেলা নেই। নয়তো সকালবেলা রান্না পুজো সব কিছু একসাথে সামলাতে পারতাম না। তো যেহেতু মা করে নিচ্ছে রান্নাটা, তো আমার একটু হেল্পই হয়ে গেল। মা বলছে মা আজকে চলে যাবে, কালকে এসেছিলো, তো মা বলছে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে দিয়ে তারপর মা যাবে। যেহেতু আমার শরীরটা খারাপ, তো তার জন্যই এসেছিলো মা কালকে। তো চলো এবার ঠাকুর ঘরে যাবো। আর এদিকে দেখো কখন এই পুচকু ক্যামেরা নিয়ে বসে পড়েছে, ক্যামেরা নিয়ে বসে কি বলছিল। তো মোবাইল হাতে পেলে যা করে আর কি। আমি তো দেখতেই পেলাম না, ভিডিওটা যখন এডিটিং করছিলাম তখনই দেখতে পেলাম যে ও ক্যামেরা অন করে বকবক করছে। তো দেখো, চলো এবার আমি বিশ্বকর্মা পূজা না, তো বাবার ওখানে বিশ্বকর্মা পূজার মধ্যেই তো যাবো। তো সেই জন্য এখন টিফিন খাবো, টিফিন খেয়ে এরপরে এবার বাবার ওখানে যাবো। হ্যাঁ বন্ধুরা, বাই বন্ধুরা। তো এদিকে দেখো ঘরের নিত্য পুজো আমার হয়ে গেছে, নিত্য পুজোটা করে নিয়েছি। সবার আগে ঘরের পুজো হয়ে গেল, এখন হলো বিশ্বকর্মা পুজোর জন্য জোগাড়জান্তি করব। তো এখানে দেখো ঘট পাতবো, কলা পাতা নিয়ে নিয়েছে, আর পুজোর জন্য এখানে ফুল, বেলপাতা, দুব্বা যা লাগবে সব কিছু, এখানে ফল, ঠিক আছে। তো এবার পুজোর জোগাড় করতে আমি বসে গেছি। আর এই যে দেখো সবার প্রথম নৈবেদ্যটাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এটা রেডি করতে একটু সময় লেগেছিলো। এখানে পঞ্চ নৈবেদ্য সব কিছু রেডি করে নিয়েছি, এখানে ঘট পেতে নিয়েছি। আর সাইডে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো টুকিটাকি যন্ত্রপাতি যা আছে সব রেখে দিলাম। এখানে গোটা ফল দিয়ে দিয়েছি। আর এখানে হলো বাবা বিশ্বকর্মাকে বসিয়ে দিলাম। সাথে আজকে দিয়ে দিয়েছি একটা ঘুড়ি, বিশ্বকর্মা পুজোতে নাকি ঘুড়ি লাগে, তো তার জন্য দেখো। আর পুজোটা আমি নিজেই করব, ঠাকুরমশাই আসছে না, ঠিক আছে। তো ত্রিশুর বাবার অফিসে আজকে অনেক বড় করে পুজো হচ্ছে, ও সকাল সকাল ওইখানেই চলে গেল, তার জন্য আমার একাই সব কিছু রেডি করতে হয়েছে। তো দেখো এবার পুজো পর্ব শুরু হয়ে গেল, আমি এখানে পুজো করতে বসে গেলাম। তো ফাঁকে একটু তোমাদের সাথে পুরো পুজোর ভিউটা একটু শেয়ার করে নিলাম। দেখো সব কিছু, আমি সব পুজো তো এখানেই করি, তোমরা তো জানোই। তো মা এদিকে রান্নাঘর দেখছে, আর আমি এদিকে পুজো করছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও। তো এদিকে পুজো টুজো করে চলে আসলাম, দেখলেই মা নিচে হলো গিয়ে সবজি কাটছে, লতি পড়েছিল অনেক দিন ধরে, এগুলো মা কাটছে। আর আমি এদিকে প্রসাদ নিয়ে চলে আসলাম পুজোর পর, বক্সে করে একটু বাপের বাড়ির জন্য পাঠাবো, কারণ মা চলে যাবে। তো বন্ধুরা এই যে দেখো পুজো টুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন জাস্ট প্রসাদ খেলাম একটু, ঠিক আছে। তো শরীর তো ভালো নেই মোটেও, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর মা এসেছিলো, মা জাস্ট রান্নাবান্না করে একদম ঘর দূর ঝাড়ু থেকে শুরু করে সব কিছু গুছিয়ে তারপরে এখন মা বেরোলো, মা বাড়িতে চলে গেছে, চলে যাচ্ছে, এখনও হয়তো রাস্তায় আছে। কারণ মায়ের আবার বাড়িতে, আমাদের বাড়িতেও কিছু কাজ চলছে, বাড়ির কাজ চলছে, লেবার আসছে হয়তো, এখন 12:30 বাজে। তো তার কারণে মা চলে গেছে। আর মাছ কি রান্না করে দিয়ে গেলো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে হলো মুগ ডাল, আজকেও নিরামিষ রান্না হয়েছে। তাছাড়া এখানে এই যে দেখো ঝিঙ্গে আলু,
ঝিঙে আলুর ঝোল, নিরামিষ, সব নিরামিষ হয়েছে আজকে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো, ঠিক আছে। আর কালকে পনির আলুর তরকারি ছিল একটু, সেটাই মা জাল করে রেখে দিয়েছে। ঢাকাটা দেওয়া হয়নি, ঠিক করে দিতে হবে। আর দেখো বৃষ্টিও মনে হয় নামবে, বৃষ্টির ফোঁটা পড়ছে। তো একদম মা কিচেন টিচেন সব কিছু গুছিয়ে সব কিছু রেডি করে দিয়ে তারপরে গেল। সত্যি মেয়েরা না অসুস্থ হলে মা ছাড়া কেউই বোঝে না। তো মা এসেছিল কালকে, আর আজকে থাকতে বলেছিলাম অনেকক্ষণ, কিন্তু মা থাকবে না, বাড়িতে লেবার আসবে। তো সেই জন্য লেবার এসেছে, আসবে নয় এসেছে সকালবেলা, তো সেই জন্য মা চলে গেছে, ঠিক আছে। আর এখন ত্রিশুর বাবা, আমার শাশুড়ি মা, ওরা সবাই হলো ত্রিশুর বাবার অফিসে আজকে পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো। তো সব মানে ত্রিশুর বাবার উপরে, তার জন্য ওরা গেলো মানে ওইখানে পুজোতে। আর আমি তো দেখলেই মানে ছোটোখাটো করে ঘরে একটু পুজো করলাম, যেহেতু আমার স্কুটি টুটি আছে, ঠিক আছে। তো চলো এখন হলো একটু রেস্ট নেব, আর ওরা আসুক তারপর হয়তো খাওয়া দাওয়া করবো। সকাল থেকে এখন জাস্ট মাকে একটু প্রসাদ দিলাম, আমি একটু প্রসাদ খেলাম, আর এই এখন আর কিছু খাবো না, ওরা আসুক তারপর খাবো। একা একা খেতেও ভালো লাগে না, মাকে অনেক। হ্যালো বন্ধুরা, ইভিনিং টাইমে আজকে আসা হয়নি, দুপুরের পর থেকে না শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছিল, তো তার জন্যই ভিডিও আর করা হয়নি। আর ত্রিশু বাবা ওরা আজকে অফিসের পুজো সেরে বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, তো কি আর শেয়ার করবো। আর ওরা আসার পর না প্রসাদ টসাদ এনেছিল, তখন খেলাম। তারপর রাত্রিবেলা আমাদের আজকে রান্না কিছুই করতে হয়নি, কারণ আজকে দুপুরে তো শুধু আমি ছাড়া আর কারোরই খাওয়া হয়নি, তার জন্য সব কিছু রয়ে গিয়েছিল। তো সেগুলো গরম করে মা, আমি, ত্রিশুর বাবা মানে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আজকে একদম খুবই তাড়াতাড়ি খাবার দাবার হয়ে গেছে, একদম ধরো 7:30 পৌনে 8 ওরকম টাইমে আমাদের আজকে রাত্রির খাবার হয়ে গেছে। ভাবা যায় এরকম টাইমে আমরা কখনো ডিনার করি না, কিন্তু আজকে ওরা বাবা ছেলে কেউ খায়নি দুপুরে, তো মাও খায়নি, তার জন্য সবাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমার তো শরীরটা খারাপ তোমরা জানোই। এখন বাজছে রাত্রি 10টা, আমি এখন আমার যে ভিডিও ছিল তো সেগুলো মোটামুটি এডিটিং করে পোস্ট করে নিয়েছি, ঠিক আছে। তো সন্ধ্যে থেকে আর কিছুই শেয়ার করিনি, কালকে থেকে ভাবছি হয়তো সকাল সকাল বেরোবো। তো এজন্য আজকে ভাবলাম চলো, এখন খাবার দাবার হয়ে গেছে, ওরা বাবা ছেলে ঘুমিয়েও পড়েছে, আর আমিও যাচ্ছি এখন শুতে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি, কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। কী আর বলবো, মানে এতটাই শরীরটা খারাপ না, মানে কথাও বলতে ইচ্ছে করছে না। তো তারপরও আজকাল ভিডিওগুলোর কোনো আগা মাথা কিছুই আমি নিজেই খুঁজে পাচ্ছি না যখন এডিটিংয়ে বসছি। তো তার জন্য ভেবেছি একবার এই ভিডিওটাকে এখন আর কন্টিনিউ করব না, কিন্তু তারপর ভাবলাম এডিট করতে ভীষণই প্রবলেম হয়ে যায়, তো এই কারণে ভিডিওটা এখন এন্ড করছি, ঠিক আছে। তো চলো, টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই।